কিতা বেটা আকেল আলী না মা কোনটা নাই তুমি তো বাড়ির থাকবে বেটা নাই আর বাড়িতে আওরাও নাই বড় চাকরি করো তুমি তোমার সময়ও মিলে না সে কিতা বুঝি আইলা তোমার বাপ সাপটা বুঝা যায় যেমন কোনো একটা সমস্যা আছে কোনো বিপদ বিপদ না কিতা বেটা তুমি এরে হ্যাঁ আমার কাছ থেকে লুকাইয়া পারতে না তুমি আমার সাথে খুলিয়া কো আসলে আম্মা ইয়ে আমার অফিসে একটা ঝামেলা হয়ে গেছে একটা দুর্নীতির মামলায় আমার সব কিছু সরকারে ব্লক করে নিচ্ছে আমি বর্তমানে টেম্পোরারি একটু সাসপেন্ডও আছি আসলে আমি এই কাজটা করছি না তারপরেও আমার নামটা আইচ্ছে এগুলো সুস্থ তদন্ত হইলে আমি মুক্ত। হ্যাঁ এই কিতা করছ বেটা জি আম্মা আসলে আমি এগুলোকে জড়িত নাই এখন তদন্ত চলে সঠিক তদন্ত হইলে আশা করি আমি নির্দোষ প্রমাণ হইব কিন্তু এই মুহূর্তে যে সমস্যা রয়ে গেছে তুমি তো বুঝলে আম্মা আমার রাত একবারে খালি আগে বাড়ির খোঁজখবর লইছি না আমার দরকার আছিল না টাকা পয়সা আছিল আমার কাছে কিন্তু এখন আমার অবস্থাটা বাড়া নাই কথার লাগি বাড়িতে হওয়া আমি চাইলাম আম্মা আমার সম্পত্তির ভাগটা তুমি আমারে বুঝাইয়া দিলাম। জয় আম্মা তাই ঠিকও কইছেন আগে তো আমরার অবস্থা বালা আসলো এ কারণে বাড়িতে আইসি না খোঁজ খবর লইছি না কিন্তু এখন তার যে সিচুয়েশন এ কারণে আর কি আমরা বাড়িতে আইসি বুঝলা তখন আমরার অবস্থাটা বুঝছি রে বুঝছি আমি কখন তুমি বাড়িতে আইছো তোমার অসুবিধা পড়ছে ওদিকে আইছো নাই নি একটা বিপদও পড়ায় আনালে তো কোনো খবরও রাখছো না মা যে আসি কিলা আসি না আসি আচ্ছা আচ্ছা তোমার সম্পত্তির বাদ নিতে হয় তোমার দরকার নাই না তো ঠিক আছে বা একটা দিন দেখিয়া দিনক্ষণ দেখিয়া ঠিক মতো বইয়া সম্পত্তির বাদ খান করবাই না কিলা করতায় আসলে আম্মা শরম দিও না আমি তো জানো ইনো খুব ব্যস্ত থাকি সকালে 8টার সময় যাই রাত বাসাতে আইতে আইতে 9টা বাজে ইচ্ছা তাহলে অনেক সময় আইতাম পারি না আমি বুঝলাম তুমি তাই আমার ফের রাগ আছো কিন্তু আমারও তো কিছু করার নাই আমার দিকটা একটু দেখিও। আচ্ছা বুঝছি রে বুঝছি এখন বাড়িতে আইসো তখন একটা দিক লাগবো তোমার বাপে যে সয় সম্পত্তি তুইয়া গেছি নাই নি এটা তো সব ইমনের গেছে আমি তো এটা খবর কইতাম পারি না ইমনে জানে তার লগে মাতো নাহি তার লগে তো মাতমু আম্মা তাছাড়া আমরা যেহেতু আব্বা নাই তুমি তখন আমরা মুরব্বী হই আগে তোমারে কইলাই পরে যদি আবার তুমি রাগ করো যে তোমারে না জানাই আমরা সম্পত্তির বিষয়ে বই গেলাম না রে বা ইনো রাগ করার কিতা আছে তোমার যে বাঘ তুমি তোমার নিতাই সম্পত্তির বাঘ তুমি তোমার নিতা হেতা নিতে ধরে ভাই বাটিয়া নিতা না কিতা তখন কিতা তুমি এটা নিয়া ওই বাট নিয়া কিতা মারে ভালে যাইবা গিনি না কিতা অনো না না আম্মা ইলা কিচ্ছু নাই আসলে আমি চাইলাম যেহেতু আমার হিবাই রুজির পথটা বন্ধ হয়ে গেছে যদি সম্পত্তিটা বাদ করিলাই আমার অনটা কি কিছু একটা অংশ বেশিয়া ও এলাকা তো কিছু একটা করবো আর সবসময় তোমার জানো গালার তাহলে বুঝছি রে ভূত বুঝছি এলা তো তুমি মারে বহুত বার কইছো কিন্তু তোমার কথা তো জায়গা থাকে না আম্মা এখানে আপনি অবশ্য ঠিকও কইছেন এখান তার একটা বদ অভ্যাস ওইলে আম্মা তাই তো অফিসের বড় বস আসলা সব দায় দায়িত্ব তানের উপরে আসলো এই কারণে সব কিছু গুছাইয়ে উঠতে পারছই না বুঝছি রে ভূত বুঝছি তোমার বাঘ তুমি নিতাই ইমনের বাঘ ইমনে নিতে এটা তোমরা দয়ের ভাইয়ের বিষয় আমার ইনো টেনশনের কোনো দরকার নাই আর আমার তো আমি পানিতে ভালাই নাই তোমার বাপে আমার পানিতে ভালাই গেছই না তোমার কাছে যে আমার খাওয়া লাগবো আর ইমনের কাছে আমার খাওয়া লাগবো এটা কোনো আমার দরকার নাই বুঝছো নি কারণ আমিও চাকরি করছি রিটায়ার্ড হয়ে গেছি আমারও পেনশনের টাকা আসে তোমার বাপেও আমার লাগে ব্যবস্থা করে দিয়ে গেছে জি আম্মা এখান তো আমরা জানি আর আমরাও তো আপনারে ফালাইতাম না আপনিই তাহলে চিন্তা করবা না। আচ্ছা তুমি যে দুর্নীতির মামলা খাইছো এখানে হাসানি তুমি দুর্নীতি করছো নি জি না আম্মা আসলে এই না আমার ফাঁসানি হয়েছে আমি কোনো অন্যায় করছি না তদন্ত চলের সঠিক তদন্ত হইলে এমনি সপ্তাহ পাইলিবা আচ্ছা রে বাহ
তদন্ত রিপোর্ট যদি বালা হয় তে তো বালা, আর যদি তুমি দুর্নীতি করিয়া থাকো আর রিপোর্ট খারাপ হয় তে তো বুঝলাইনি তোমার বাপর মান সম্মান কিচ্ছু থাকতো না। আম্মা, আমি ও পরিবারের ফুয়া, আমার উপরে একটা ফেথ রাখিও। আমি এমন কোনো কাম করতাম না আমার আব্বার তোমার বা আমরা বাড়ির ইজ্জত যাইব। তুমি তো আমার উপরে বিশ্বাস রাখতে পারো। আমি এটা কিচ্ছু করছি না, আমি কইলাম না নি বারবার আম্মা আমি নির্দোষ। সঠিক তদন্ত হইলে আমি দেখবাই না আমি নির্দোষ প্রমাণিত হইব, আমার কোনো দোষ নাই। আচ্ছা আম্মা আমি কইতাম সেরাম আর কি, আপনার ফুয়া যদি জায়গার ব্যাপারে ছোট ভাইয়ের লগে থাইন না মাতিয়া, আপনি যদি মারতা তাইলে মনে হয় ভালো হইল না, তাইলে ভাই ভাই একটা দ্বন্দ্ব হয়ে যাব। ওটাও করে আম্মা, আপনিও আছি লোকটা। দুলাভাই তুমি আসলে একটা কিফটা মানুষ। কিফটা মানুষ? আমি তোমার লগে কিতা কিফটামি করলাম পৌঁছাই? আই যতদিন ধরে তোমার বাসা তাইলাম না, আমার লইয়া গেলে কোনো কোনো ঘুরানিত না, কিচ্ছু খাওয়াইলাই নিয়া বাইরে। আল্লাহ, তুমি বেড়ানিত যাইতা কিচ্ছু খাইতে তো কি কইতা? তোমার যদি তুমি না কইলে লইয়া যায়, তোমার যে বই বুঝলাই তো কি অবস্থা হইব। কোন কিতা খাইতে চটপটি না ফুচকা? তখন আমি হওয়াই হইলে কিতা খাইতাম, বই না কিতা করতাম, তুমি অত সপ্তাহ। আল্লাহ, আমি সপ্তাহ নাই, আমার সব কন্ট্রোলে তোমার বনি রাখো। তোমার বইনে যদি অনুমতি দিন তাহলে লইয়া যাইতাম পারবো। খেনে দুলাভাই আপনি কিতা আফারে ডরাইননি? আফার কথায় উঠতার বইতা খানে, আপনার কথায় আফা উঠতার বইতা, আপনি দেখি উল্টা। না না, তোমার বইনের কথা উঠিবই না, বুঝতা নাই। আপনি কিতা করস? কই কিতা কিচ্ছু নাই, যাই দেখি যাইরা। আল্লাহ, তাই হইয়া বই আমার লাগে গপ করে, তুমি তাইলে তুলিয়া দিলে বুঝলাম না কিছু। তুইলা দিছি জরুরি আলাপ আছিল এটাই। জরুরি আলাপ আছে তো, সমস্যা কিতা? তোমার বোন থাকলে সমস্যা কিতা? তাই তাহলে সমস্যা আছে, তাই তাই হয়েছে যাই তুমি। আচ্ছা, কিতা তোমার জরুরি আলাপ কও। তোমার ভাই আর বাবি যে আইনো ফরি থাকছে, যাইবার তো কোনো নামই লন না, অন কিতা করা যায়? ইনু আবার কিতা করতে হয়? তারা বেড়া নিতেইছুন, 2 দিন বাদে তো এমন যাইব কি তারা? তোমার ভাই দুর্নীতির দরা খাইয়া চাকরি গেছে কি শুনছো নি নিতা? কি কিতা কও? তুমি এখনো শুনছো না নিতা? না, তোমার কে কইল? অতটা কাহিনী হইয়া যা, তুমি এখনো শুনছো না? আল্লাহ, আমি তো কইতাম পারি না, ও না তোমার মুখ থেকে শুনলাম। শুনছো তো, আরো শুনো, তোমার ভাই আর বাবি আইসো নিনো সম্পত্তির বাগ নিবার লাগি। কিতা কইলা? সম্পত্তির বাগ নেওয়ার লাগি আইছুন? তুমি শুনলে কইতা কি? আমি এখন শুনে আইছি তোমার মা আর তোমার ভাই বাবি তারা মাতামাতি কররা সম্পত্তি বাগাবাগি করবার লাগি। ও কিতা কও? আমি অত সহজে টানতে সম্পত্তি দেয়নি, কোনো কাম হইতো না। আমি যেটা করবার করে লইছি, সব সম্পত্তি আমার নামে লিখতে লাগি, বুঝছো? তোমার নামে লিখিলছে দেখিয়া ফাল দিও না। তোমার ভাই যদি মামলা বা বিচার বয়ান এখানে বাগ দিতে হয় না নি। তাই মামলা দোকান আইলে বিচার বউ করা কোনো লাভ হইতো না, বুঝছো নি? আর যদি বেশি ফালাফালি করি না নি, আমি হি ব্যবস্থা করিয়া রাখি দিই। আচ্ছা বালা কথা, এই ব্যবস্থা করে রাখছো বালা কথা। এখন যদি তোমার আম্মায় তোমার ডাকিয়া নিয়া জিকাই যে জাগা বাগাবাগি করতা, তখন কি দেখো? তাহলে তুমি কোনো টেনশন করি না, আমারে কিলা ম্যানেজ করা লাগে এটা আমি বুঝি, বুঝছো নি? আর যদি বাইরে ফালাফালি করি ইন্টারনোর কিতা জবাব দেওয়া লাগবে এটা আমি জানি। তোমার ভাই আর বাবি যেটা লাগাইছে শুনে আইছি, মানে বাঘ না নিয়ে সারতো না ওলা অবস্থা। আমিও তো সহজে বাদ দেব। ও ইমন, ইমন, ইমন রে, জিয়া মা, ওই আইসাই। কিতা গো বুঝলাম না, অত ডাকাডাকি করো কিতা লাগে? উষা হচ্ছে ডাক্তার না নিয়ে দরকার আছে লেগে ডাকছে নেবো। কিতা কইতে কও? ও বেটা ইমন, তোমার কাছে তো বড় আমানত একটা। এই আমানত তোমরা দইবাইয়ে বাটিয়া বাগ করিয়া সম্পত্তি দেখা দইবাইয়ে তারটা তারে বুঝাইয়া দিল আর তোমারটা তুমি রাখি দিল, বুঝছো? এটা তো তোমার একটা হালকা হয়ে গেলে। আচ্ছা আম্মা, আমি কিচ্ছু বুঝলাম না, তুমি এটা কিতা কইলা? খাস সম্পত্তি খারে বুঝিয়ে দিলাম, হ্যাঁ? ইমন, তুই ইলা মাত্র এখানে খার সম্পত্তি খারে বুঝাইতে মানে আমার সম্পত্তি আমারে বুঝাইতে তোরটা তুই নিতে। আচ্ছা আচ্ছা,
কখন আইছো সম্পত্তির বাঘ নিতায় অতদিন কই আসলাই ই সম্পত্তির উপরে কত যায় ঝামেলা গেছে ইটা আমি কিলা সামটাইয়া ঠিক করছি ইটা কোনো খবর রাখছো না কখন আইছো সম্পত্তি নিতা নাই নি বাহ বাহ ইয়ে ছোট ভাই সম্পত্তির কাগজপত্র ঠিক করতে গিয়া যে টাকা পয়সা গেছে এগুন তোমার বাইয়ে দিবানে কিতা দিবানে টাকা পয়সা সব দিলে কিতা সমাধান হয়ে যাবনি আমরা যদি না থাকতাম আমার তো দিনে খাওয়া ছিল সিরিয়ানি লগিনে সপ্তাহ আমি কথা বুঝলাম না তোমরা এটা কে আনলাম তোমরা সমাধান করবার লাগি এখন যদি তোমরা একজনে একক মাত মাতো তে তো আমার মাথায় কোনো দরকার নাই আসলে আম্মা আমি তো এর কোনো মাতো নাই হে মাতের দেখে আমি মাতলাম আমি আর মাতলাম না আপনি মাতুকা শুনাম মা ইনো সম্পত্তি বাক করা যেত নাই কেন বাক করা দিত না খালি ওগো ই সম্পত্তির লাই আমি কিতা না করলাম কত কষ্ট করছি কত যায় ঝামেলা সমাধান করছি ওখানে এই সম্পত্তি বাক করে দিলাই মুখিলা ইমন। সম্পত্তি বাক করা যেত নাই ইমন তুমি বেশি মাত্রায় তোমার কষ্ট হয়েছে আমি মানছি তুমি ভাই হিসাবে হয়তো একটু বেশি দায়িত্ব পালন করছো আমি তো কইলাম টাকা পয়সা যা খরচ হয়েছে আমি দিমু তোমার তখন আমি অকলটি দিলাই সকল টাকা দেওয়ার বাদে ওই সম্পত্তি বাক করা যেত নাই কেন আমার অনেক শ্রম গেছে অনেক কষ্ট গেছে এটা মানে? হইতো না তান দেখো আমি সম্পত্তি বাক করে দিতে পারতাম না কিতা কইতেছে রে ইমন আমি কইতাম স্যার আমি সম্পত্তি আমি বাক করে দিতাম না কিতা কইব না নি ইয়ে আম্মা ছোট ভাই এটা কিতা কইরা হ্যাঁ বেটা ইমন তুই কিতা মাতো চিতা খেলে বাঘ হইতো না খেলে দিতে পারতে না তার বাঘ তারে বুঝাই দিতে তোর বাঘ তুই নিতে ই সম্পত্তি লিয়ে তোমরা দয় ভাই আর মারামারি করতাইনি দয় ভাই দুশ্মনী করতাইনি দুশ্মন হইতাইনি তোমরা কেনে আম্মা অতদিন কই আসলা ওখানে একবার সম্পত্তির লাগি পাগল হয়ে গেছই কিতা গো হুরুব তুমি দেখি বেশি মাত্রায় আমার মাথার উপরে তুমি মাত্রায় আম্মা তুমি তাইর লগে রাগ করো কোনে তাই তো হাসা কথা কইছি তাই যে কইরা সম্পত্তি নি থাকি কিলা সম্পত্তি নিবাগি তাই লেখাপড়া করতে খরচ হইছে নানি কত টাকা খরচ হইছে তাই চাকরি লওয়ার সময় কত টাকা জায়গা জমি বেশি তান্তে চাকরি লইয়া দিলাই ওখান তাইন চাইরা সম্পত্তি বাগ করে নি থাকি সম্পত্তি বাগ হইতে হইলে সকলটা হিসাব হইতে হইব তার বাদে সম্পত্তি বাগ এর আগে বাগ নাই আচ্ছা ওই মন গুছা করিস না ভাইয়া তা কই শুন আমি মানলাম আমার তলে খরচ হয়েছে এই সময় যদি তুইও লেখাপড়া করতে তে তোর তলে তো খরচ হইল নে তুই যদি চাকরি বাকরি করতে তে আমরা তোরে দিলাম না অনেনি আচ্ছা এক কাম কর দরকার হয় কিছু কনসিডার করিলা কিছু সময়ও নাইলে আমারে দিলা শুন দেবা বাইর টেকাটা খুব দরকার এই মুহূর্তে যদি আমি সম্পত্তিটা না পাই তাহলে পুরা বিপদও করে দিব বুঝলে তো বাইরের অবস্থাটা একটা বাইরের কথা চিন্তা কর শুনে ভাই সাহ ইলা সম্পত্তি দেওয়া দিত নাই আর সম্পত্তি করিও না সম্পত্তি যা আছে নানি সকলটা আমার নামে হ্যাঁ ই কিতা কস ইমন সবটা তোর নামে করে রইছত নি তুই অত বড় বেইমানি করে রইছত নি আম্মা ইমন তুই তো কিতা কইরে সম্পত্তি তুই তোর নামে কিলা করে নিবে আমারও তো বাগ আছে না নিনো শুনো ভাই চাপ কইলাম তো এই সম্পত্তি তোমার দেওয়া যেত নাই কেনে দেওয়া দিত নাই এটা কত হইল নি বল কেনে কত দেওয়া দিত নাই অত কষ্ট করে এই সম্পত্তিটা আমি গুছাই আমার নামে আনছি তোমার দিবার লাগেনি আমি কি আমার বাবুর ফুয়া নাইনি আমি পাই না নি তুমি চাকরি করো না তোমার নামে লেখাপড়া করো নিচ্ছি বাদ এর তোমার আল্লাহ দই লাগে এখন বাদ হইতা আমার এলে হসপিটালে যাও ব্যবস্থা করো আমি অসুস্থ হয়ে গেছি আমার ঘরে লইয়া যাও আমার ঘরে লইয়া যাও তোর লাগে আমি পরে বুঝলাম ঘরে লইয়া যাও আমার ঘরে লইয়া যাও একটু সব তুই কিলা সম্পত্তি খাই দিবি আমিও দেখো আচ্ছা বাদ দাও না এখন আইসুন হওয়াক দেখাইতা কইলাম তো কত তুই কিলা সম্পত্তি খাইলা আমিও দেখো আর খবর লওয়ার লোক না এখানে মানে হওয়াক দেখাইতা সম্পত্তি নিতা ফাইবানে সম্পত্তি আ করো শুনো বস্ত্র দিবা না তাহলে বাহুরিয়া দিবা ও ব্যবস্থাই করা লাগবে কিতেওয়া কেউরি কামাল ভাই ইমনে তো বেমানি করিল খারাস তাবে অত বেউস হইলে কেনে দেখলে নি আমার এত কিতা ওখান খেনে গসাইরাম কোনটা বুঝস না নে সবুর কর বাবা এটা খালি তোমার বড় বড় মাতো কিতা করলাই তুমি চিন্তা দেওয়ার কথা আছিল এল্লা কিন্তু কই তোমার মাথাত কোনো গিলু নাই নাম আমার কিতা কেউরি কামাল ওই, ওই। 3 বাট না 4 বাট কিলাওয়া লাগে সবুর কর একবার খালি ইমনাক ইমনটে ফাইলে হাই রে ইমন খল এই দেখাইলাম ওই, গাট বুঝছি। কিলো গোটা রাইজাস ওই, ওই, ওই। আর সব তাত আগে মাতিও না আগে না মাতিয়া সবুর করো সবুরে মিয়া ফলে ইমন আও দেখো কিতা করি আচ্ছা আচ্ছা ইমন রে ও কেউরি কামাল ভাই ওন জেলা মাত্রায় টাইম সামনে এলিলে মাত্রা পারবাইনি না না সেই সময় বিজা মুরগি হয়ে যাবা ইস এই বেটাই তোমরা তো বেশি মাতো এই লিডার কে তোমরা না আমি কে আমার ফিদি মাতো নেবে কইলাম না নাম আমার কেউরি কামাল ইস যারে না বা বেশি মাত্রাম না
ইমনে যে বেমানে করছে তার শাস্তি পাইতো না নি? অবশ্যই বেইমানি শাস্তি পাইবই মনে, খালি শাস্তি না মারাত্মক শাস্তি, যারে হয় অ্যান্টিভাইরাস। তার শরীর থেকে কিভাবে কিভাবে বাটুরা করতে হয় এটা আমি জানি। সবুর করে আই রে ইমন, তুই আমার সাদা দিল খাদা লাগাই দিলে বুঝলাম না, তুই আমার রসে রসে মাতি মাতি সোনা বন্ধুর গান বুঝি আমার উল্টাই খেলিছে ইমন। আচ্ছা আচ্ছা কথা জানো জায়গার থাকে থাকবো বে জায়গা থাকবো। আমি একটা খেলা খেলাই রা মনে কর ইমন রে এ লিলকে যাহা না, এখন গান গাইতাম না, গান গাইলে মনে হয় হইতো না। ইমনটা আইতে রে ইমন, তুই কেউরি কামালটা চিনস না? কেউরি কিজাত কেউরি লাগাইমো আমি কাই রে মুখা বেড়া কেউরি। আচ্ছা এক কাম করো লাইলিটা দেখস তুই তো বা লাইলি মাত মাত দেও ইমনের মাত মাতো হও তো ইমন আর কিতা বা কামাল ভাই কিতা খবর? ও হো ইমন নি খবর তো খুব বালা। তোমার তো আমি মনে মনে চুকাইরাম, ইদানিং তো তোমার ফাঁক না গজাইছে। তুমি যে আমরা রেখিতে একটা কথা দিতে মনে আছে নি? ও যে মানে কিতা বুঝছো নি কিচ্ছু? ও হো ভুলে গেছে, মনে করে দাও মনে করে দাও মনে করে দাও। 3 বার যে হইতো আছিল। ইয়া আল্লাহ ফেরেশান হইলে এখানে বা আমি কিতা বেইমানি করছি নি? এখনো তো সময় আছে। ভাই ভাই এই ওই গুন্ডা নিবে বেইমানি বুঝো করছে না, উদাও যে হইলে কোনো খবর উপর নাই। 3 বার দূর হবে বা কামাল ভাই, এখন আমি বিল ফুরা পাইছি না বা বেইমানি করছি না। ভাই ভাই সবুর করো। হ্যাঁ এই ও নুকো বিল পাইছে না আর তোমরা নুকো মারিচ্ছে। দূর হবে বা কামাল ভাই, তোমার এই দুইটাই লোক পাল্টুস কোনো কামন নাই। তারা কিতা কই জানো নি? তারা চাইছিল তোমারে না জানাই আমার কাছে বিল নিতো কি কিটা এই ও তো গরম মাইল লাগাইতে। ও মাইন নাই বা, তারা যে গিরিঙ্গি চাইছিল না নি চাইছিল তোমার তাকে তারা বড়ই জিত। ও আচ্ছা আমার থেকে তোমরা বড়ই জিতে নি? ও মনে কর লিডার তোমরা জিতে নি? আচ্ছা হন তোমরা লগে পরে বুঝাম। হন ইমন তোরও কামটা ভাবে দিতে কি পরিমাণ পরিশ্রম করা লাগছে, কত মাইন্সের হাতে পাওয়া দেওয়া লাগছে, ইখান তো বালা করে মনে আছে। আল্লাহ রে বা কামাল ভাই, এখান তুমি আমারে বুঝানি লাগবো নি, আমি বুঝি তুমি কত পরিশ্রম করছো। সব ঠিক আছে, তাহলে কথা মতো যেন আমার বারটা জায়গাটাই হয়। বিলটা ফাইলাই সমান সমান ভাগ হইব। ও ঠিক আছে, কথা 3 ভাগ হইব ভাই, 3 ভাগ সমান সমান নয়। এই ওই ওই হে বালা কথা মনে করছ এরে ইমন, পুরা 3 বার হইব। ওই হতে কোতে কোন দিন দিবা এই কোন বাদো কোন দিন দিবে? এমনও কিন্তু আমার মাথা গরম, কারণ আমার নাম কেউরি কামাল, ইদানি খাইরাম না। ও ডেট নি তাইনি আগামী মাসের 24 তারিখ। এর আগেও 3 বার 24 তারিখ ডেট হইছে ভাই। এ তুমি তো ঠিক কইছো, আমি তো মাঝে মাঝে খাইয়া কেরেক থাকি, আমার তো এটা মনে থাকে না। এই 24 তারিখ মিস হইব নি? ও বা কামাল ভাই, গত 24 তারিখ তো তারা বিল দিছে না, এর লাগি দিতাম পারছি না। এই 24 তারিখ মিস হইতো না, তারা যদি বিল নাও দেয় আমি তোমার অংশ বুঝিয়ে দিব। ও তারা না দিলে দিলেই বা বুঝাইয়া? অবশ্যই মনে থাকবো তো? অবশ্যই। নাম আমার কিতা? কেউরি কামাল। কেউরি কামাল, চিনি সারা লাগাই আর কইলাম না। আচ্ছা তারা এখন যাই আমি। যাও, কথাটা যে মনে থাকে। ওকে ভালো থাকে, এটা বেশি খাইও না বুঝছো নি? খাইলাম না খাইলে মো 24 তারিখ খাইলে মো কিন্তু। ও দেখবা নে ও 24 তারিখ নাই এই মাচিস না বে, এই 24 তারিখ না দিলে ও কেসে বানি কেউরি বানি আসেনি মাল আসেনি ও আম্মা আম্মা কি দাদু কিছু আরাম পাইলে না আগে থাকি? তুমি এখনো বই দিছো, আমার আমার কয়েকবার কইছেন তাহলে বুকের বাম সাইডে বেদনা করে, এটা কিন্তু বালা লক্ষণ নয়। প্লিজ তুমি যাও না, হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করো। আম্মা চলো তোমার মেয়ে ডাক্তারের কাছে যাই। না ডাক্তার দিকে তো হইতো, এটা ডাক্তার দিকে তো হইতো। এখন তোমার যে অবস্থা, তোমার ডাক্তারে নেওয়াটা জরুরি। আম্মা আপনার যে অবস্থা ডাক্তার নিলে ভালো হইব। না ঘুমাই ডাক্তারে গেলে ভালো হইতাম কিতা। ও বেটা আক্কেল আলী, আম্মা তুই আমার বড় ফুয়ারে ভূত, আর এ হইল গিয়ে ছোট। তোমরা বড় আর ছোট দয়ে ভাই মিলিয়া যে মারামারি লাগাইছো আর যে দরবার লাগাইছো, ইটা হইলে আমি আর বাঁচতাম না। আমার আটও ধরি লইছে, আট অ্যাটাক করি লাইব রে বা।
আমার যে বেদনা করে চিনচিনাইয়া তোমরা এটা বন্ধ করলে আমি বালাই জীবনের ভূত। আচ্ছা গো আম্মা তুমি কল চাই আমি তার লগে মাইন্ড করতাম চাইলাম এর দেখান করলো ওখানে আমার লগে উচিত হলো নি। আমরা বাপুর দুই ফুয়া সম্পত্তি যা আছে সমান সমান করে ভাগ করে নিতাম। হে তার নামে বলতে এক লাইন লগি আমি কিতা করতাম কল চাই। আচ্ছা তুমি এটা কিতা শুরু করছো? আমার এই অবস্থা, তোমার এখন সম্পত্তির মাপ না মাতলে হয় না? হবেটি হলো আমি কইরাম আমার আক্কেল আলিরে কইরাম ও ভূত তুমি রাবা শুনো বুঝছো নি, তুমি বড় ভাই, তুমি কৌশলে তার কাছ থেকে জেলা পারো ওলালো দয়ে ভাইয়ে বাট করিয়া যাতে সমান সমান বাট হয় ওলা করো রে ভূত। মায়ের দরবার করিও না রে ভূত, মায়ের দরবার করে আমারে ব্যবহার ফেলাইস না রে ভূত। আচ্ছা রে আম্মা এখন আমরা মাত বাদ দাও, তুমি আমার এখান কথা বলো উঠো তোমার লইয়া আমি ডাক্তারে গেছে যাই। আর ও আম্মা আরো খান কথা তোমার পেনশনের টাকা ইটা খার গেছে, কাগজপত্র টাকা পয়সা ইটা খার গেছে ডাকছো। ইটা তো রে ভূত আমার গেছে নাই, ইটা তো অকলতা ইমনের বউর গেছে। ইমনের বউর গেছে সে তো ভালো হয়েছে একবারে পাইলি ভাই। আর এরে তুমি কিতা শুরু করছো কৌশাই? আমার লইয়া কই হসপিটাল যাইতা আমার পেনশনের টাকা খবর লাগাই লিছো এখন। খবর লাগাইতাম না নি, তুমি জানো না নি আমার ব্যাংক অ্যাকাউন্টে জব্দ করে দিছে। আচ্ছা বুঝছি তো, আমার মিয়া হসপিটাল আগে ভর্তি করো, টাকা পয়সার ব্যবস্থা এমনিতেই হইব না। না রে বা তুই এখন যে বিপদ আছো, তোর যে টেনশন এখন মাথার মাঝে, তোর এখন দরকার রে ভূত বুঝছিস নি। আমার এখন ডাক্তার নিবার দরকার নাই রে বা। এই কিতা কইন আপনি? আমরার সামনে আপনি বেমারে ছটফট করবা আর আমরা আপনার হসপিটালে নিব না, ইলান কিলা নয়। আল্লাহ আল্লাহ বলবা রে। আচ্ছা বাদ দেন, যাও না গাড়ি আনার ব্যবস্থা করো। আচ্ছা আমি যাইলাম, আমি ওখানে গাড়ি লিয়ে আইলাম। আম্মা একটু টান গাছ আমি গাড়ি লিয়ে আইলাম। আরে রে তুমি আমার গাড়াতে করিও না, মাথাতে একটু ফানি দাও আর কখন টিপে দাও। আমি যাইলাম আর আইলাম আম্মা, আমি যাইলাম আর আইলাম দেবো। এরা তাড়াতাড়ি আইও। ওমা মাথা ফানি দিতানি আপনি? হ্যাঁ মাথা ফানি দিতানি? দিদাইনি দিলে আরাম লাগবো। আচ্ছা রে ভূত দেও দেখি আরাম পাইনি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ বুঝলাম না দুলা ভাই, তুমি তাই মাত্র দুই ভাই, সম্পত্তি লই অত মারামারি করো কিতা? আমরা দেখি চাই ভাই, আমরা চাইরা বাইরে সম্পত্তি বাগা বাগে হয়ে দিলা, কোনো মাই রইল না। তুমি তাই দুই ভাই লই এইটা করো কানে, দুইজনে সমান করে নিলে কি তো হয়? বাহ বাহ বাহ, তুমি কি যে ফাঁকনামি মাতিছো? হাসা কথা কইলাম দুলা ভাই, হাসা খান মাতলে ও ফাঁকনামি হয়ে যায় নানি। হি বুঝলাম তোমার বয়সটা কি বেশি বাড়ি বাড়ি মাত্রায়, তুমি সকলটা বুঝতে না বুঝছো নি? বুঝলাম না দুলা ভাই, মাওই সাথ দেখি বেমার, তুমি তাই ভাবি তা ডাক্তার লইয়া দিতে না তানকে। উফ, তুমি তো মাত্রা দেখি আমার মাথাটা গরম করিলে, তুমি কেন যাও সাই যাও। হাসা খান মাতলে মাথাও গরম হয়ে যাব নানি, আমার দোকান কথা উল্টা ফেললাই না, আপনার মাথা গরম হয়ে গেল নানি। আল্লাহ, আমি মিজাজ গরম করি না, যাও। মিজাজ তো গরম হইব। ইমন ইয়ে আমার শরীর বেশ খারাপ, এক কাম করছ না আমার আর তো খালি একবারে বুঝে কিছু টাকা দেবা আমার লিয়ে ডাক্তারের কাছে যেতাম। আমি পারতাম না, আমার তো টাকা নাই, তুমি যাও না যাও। ইমন বাইন রে বা তোর আমার লগে সমস্যা থাকতে পারে, আমার লগে তো কোনো সমস্যা নাই। আমার 5,000 টাকা দে, আমি আমার ডাক্তার দেখাই দিয়ে পরে তাই হিসাব কিতাব করবো রে বা। হিসাব কিতাব কিতার হিসাব কিতাব করতে হবে আর নুনো, অতদিন তো আমি আম্মারে দেখলাম বাজারা করলাম সকলটা করলাম, ওখন তুমি বরফ হয়ে আইছো, তুমি একদিন ডাক্তার লিয়ে যেতে পারতে না। তুই তো রে বাবা সব তো জানোস আমার দুর্বলতাটা কোন জায়গাত, গুছা করিস না রে বা। কইলাম তো ইটা হিসাব কিতাব আমার পরে দবাই বইয়া করবো নে, আপাতত আমরা আম্মারে বাঁচাই। 5,000 টাকা দিলা বাইরে। না রে বো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি 1 টাকাও দিতে পারতাম না। এটা কিতা মাথস রে ইমন। আচ্ছা বাদ দে, তোর কাছেই দেওয়া লাগতো না, তুই দিস না। ওই যে আম্মার পেনশনের টাকা আছে অন্তাকে আমারে দে, এগুন তো আম্মার টাকা, অন্তাকে আমারে 2 টাকা দে, আমি তাহলে ডাক্তার দেখাই। ই কিতা হো, আমার পেনশনের টাকা আমার কাছে আছে, ই খবর তুই পাইলে তুই? এই খবর আমি জানতা কেউ পাই, ইটা পরে পাইবে না, আপাতত তুই আমার টাকা দে। ইটা টাকা পয়সা নাই রবো ভাই, আমার হইলো 12 মাসে 13 বেমার, উল্টা আমার পকেট থেকে আরো কত টাকা যায়। আচ্ছা বুঝছি তুই দিতে নাই, দিস না। এক কাম কর, আমি তো তোর বড় ভাই, 50,000 টাকা আমারে খরচ দে, আমি আমারে ডাক্তারের কাছে লইয়া যাই, তাহলে ডাক্তার দেখাই। হুন টাকা গেলে টাকা বহুত পাইবে, মা গেলে মা পাইতাম না আমরা। দে রে বাবাই, না করিস না। ইয়াল্লা রে বাবা, তোমার যে কই আমার কাছে টাকা নাই কেন তুমি বুঝো না।
আমার কাছে কোনো টাকা নাই, আমি কোনো টাকা দিতাম পারতাম না। দেখ ইমন, তুই আমার ছোটো ভাই, বালাই বালাই তোরা বুঝাইবার চেষ্টা করলাম, তুই তো বুঝতে থাকলে না। বাদ দে, টাকা দেওয়া লাগতো না তোর। আমার সম্পত্তি তুই আমার আলাদা করে দে, আমি আমার সম্পত্তি বেশি আমার মারে চিকিৎসা করাইমু। বাবা তুমি যে খানোর খান্দাত খালি গেনর গনর করায় সম্পত্তি সম্পত্তি করিয়া, এই সম্পত্তি তো দেওয়া যাইতো না। কইলাম তো এই সম্পত্তি সকল খান আমার নামে, এখান তাই এক দ্বারাও তোমার দেওয়া যাইতো না। আচ্ছা ঠিক আছে, আমি যা বুঝার বুঝি লেছি। একটা কথা শুনিয়া রাখ ইমন, খান খুলিয়া শুনিয়া রাখ, বেইমানে করিয়া কেউ কোনদিন বড় লোক হইতে পারে না। তুইও পারতে নাই, সম্পত্তি নিতে গিয়ে যাই অত সোজা নাই। আমিও শেষ দিকে যাব। সম্পত্তি নিতাম, বেইমানি না করলে বড় লোক হওয়া যায়নি। বেইমানি যদি না করতাম এই সম্পত্তি আমার নামে হইল না। বড় ভাই হয়েছে বাড়ি লইয়া যে দৌড় মারি বাড়ি লইয়া বাড়াই গেছো, বাড়ি কিনা তোমার বাপর বাড়িটা কেনছো নি? ইয়ার লাগে বোন ইলার মাত্রা এখানে আমার অবস্থা ভালো নাই, আমার মাথা ফাটে দেওয়া লাগবে। অবস্থা পালা না, এটা আমি কিটা করতাম? পালা জানাতে বালতিটা চুপচাপ বাথরুমে তৈয়া যাও। ই কি দেখো, বালতি দিয়ে পানি না নিলে আমি আমার মতো পানি দিমু কিনা? আমার প্রেশার হাই হয়ে গেছে। প্রেশার হাই হয়ে গেছে তে আমি কিটা করতাম? তোমার যখন অত দরদ বাইয়া পড়ে তোমার নিজের টাকা দিয়ে বালতি নিয়ে পানি দেও। ইয়ার লাগে বোন এটা ঠিক নাই। আমরা আইছি জিনিসপত্র তো লগে করে লইয়া আইছি না। তুমি দেন আমরা আমার পর থেকে যে ব্যবহার করা এটা আসলে ঠিক নাই। ব্যবহার কিটা দেখছো? দেখি আমায় দিও বালতি। আসলে গরুর ভিতরে যা অবস্থা শুরু হয়েছে এলাম তাহা সম্ভব নাই। কি হয়েছে গরুর ভিতরে? আর কিতা কিচেনও যাওয়া যান না, ওয়াশরুমও যাওয়া যান না। ওয়াশরুম গেলে ওয়াশরুম তালা মারিয়া রাখি দেয়, কিচেনও গেলে কিছু আগ দিবার দিরা না। স্টেটলি হয়ে দিছে আমরা বাড়ি থেকে বার হয়ে যেতাম কি। আমার ভাই, আমার মারফেটর ভাই অত খারাপ হইতে পারলো নি। তোমার মারফেটর ভাই, তোমার মারফেটর বাইকটা কি বিয়া করিয়া যে আনছইন তাই তো আরো বড় ডাইনি। এখানে আমি ফয়লেও বুঝতাম পারছি সব চাই যে তাইও খেলে, কিন্তু কিছু করার নাই। এখন আমরা আর সহ্য করি হলে এই বাড়ির টাকা লাগবে, কারণ আমরা আর যাওয়ার জায়গা নাই। এই সম্পত্তিটা আমরা দরকার। তারা চেষ্টা করবো আমরা বাড়িটাই বার করি তো, কিন্তু আমরা ধৈর্য সহকারে এই বাড়ির টাকা লাগবে, তারা এই ব্যবহারের মোকাবেলা করা লাগবে। আর নাইলে তো আমরা গিয়ে রাস্তাত গিয়ে হারাই লাগবো। আচ্ছা সবটাও তো বুঝলাম, এখন খোসাই আমার যদি ওয়াশরুমও যাইবা না দে, কিচেনও গিয়ে রাঁধতে না দে, তাহলে আমরা কেন চল মুখিলাম আমরা খাইয়ে থাকবাইনি। তোমার কথা ঠিক আছে, আমিও ওখান চিন্তা করাম। হো যে কালকে রাত্রে তারা তারা খাইল, আমরা যে বাড়িতে মেহমান আইছি একটাবার তো ডাকা উচিত আছিল, ডাকলো নি আমরা রে। তারার তারাস কি সুন্দর করে বইয়া খাইল। এখন বুঝো কিলাম থাকতায় সবটা ঠিক হয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধরো। হে ইমন তো, আর আমার নামও আক্কেল আলী। তার তাকে লেখাপড়া আমি একটু বেশি করছি, হে আমার তাকে হিসাব বেশি বুঝে না, হিসাব আমিও জানি। তুমি খালি একটু ধৈর্য ধরি, কয়টা দিন করিতা, বাকি হিসাবটা আমি বুঝাই, কোনো খান ফাতা। তোমার ভাই ভাবিও তো শেষ রাখে না, কিচেনও যাইবার দিলাম না, বাথরুমও যাইবার দিলাম না, কেবো ইটা চান না। এরে আফা তুমি এটা যেটা কররাই না, এটা ঠিক কররাই না। তুই মুখ বন্ধ কর। এরকম জেলা করা না, ওলা চালিয়ে যাবো। কয়দিন কিচেনও না গিয়ে থাকতে পারবা, কয়দিন বাথরুমও না গিয়ে থাকতে পারবা, এমনিও লেম্বুর বাও করে যাইবা, বুঝছো নি? তুমি একটু তোমার চালিয়ে দাও, আর তুমি একটু না, বুঝছো নি? দুলা ভাই তুমি যেটা কররাই তোমার ভাইয়ের লগে, এটা কিন্তু করা ঠিক না, এটা পারে না করতো, এটা করিও না। কোনটাই না তাই মা, তাই তো বড় মুরব্বী হয়ে গেছে। ওই সেইগুলো কথা বাদ দেও। এরে আর একটা কথা, তোমরা যে সম্পত্তি এটা কিটা মৌরুষির সম্পত্তি নেই। ওই ওই এটা তো আমরা বাপদাদার সম্পত্তি,
ইলা যদি মরসি সম্পত্তি হইয়া থাকে, যদি তোমার ভাই ভাবিয়ে মামলা করে, তাহলে তো সমস্যা হয়ে যাব। তুমি ভাবিয়া দেখছো নি একবার? কেন তোর বাবার বিষয় যখন কিতা করা যায়? ওহ, বুঝছি দুলাভাই। এখন আক্কেল আলী ভাইয়া যদি এখন মামলা হরয়, তাইলে তান সম্পত্তি পাইলিবা। তাইলে মুখ বন্ধ করা এই কথা বলছেন। তোর না কইছি মারতে না সপ্তাহের মাঝে। গড় যা, যাচ্ছে তুই যা, গড় যা। সপ্তাহের মাঝে মাপ নাতে পণ্ডিত। এরকম যদি না নিবাই এই সম্পত্তি লই মামলা করলে তোমার সম্পত্তি পাইবা, তখন কিতা করা যায়? এখন কিতা করা যায়? এখন তুমি ভাবো এই বিষয় নিয়ে। এটা তো মৌরসী সম্পত্তি। তারা যে সাল লাগানো, এটা সম্পত্তি দেওয়া যাইত না। আল্লাহ, তুমি কোথায় দেওয়া যেত না? যদি মামলা করে না, এটা মৌরসী সম্পত্তি, আমি তো রেকর্ড হাতে আমার নামে আনছি, এটা রাখা যেত না। বড় টেনশন মধ্যে করলাম, এখন কিতা করতাম পৌঁছাই। টেনশনের বিষয়। আচ্ছা হলো, তোমার লোকে না একটা বিষয় শেয়ার করবো, তুমি কেউ কিছু কইতে নাই তো? যদি না কো তো শেয়ার করবো। ও কি দেখো, তুমি কি আমার বিশ্বাস করো না? আমি দেখুন, এই মন ওখানে যাই। কিতা তুই কিটা সম্পত্তি ভাগ করে দিতে নাই? তোমার কতবার কইতাম সম্পত্তি অত সহজে বাদ করি না। দেখি মন, ভাইয়ে ভাইয়ে দুশ্মনীটা বাড়াইস না। আম্মা হসপিটাল ভর্তি, তুই তো এক টাকা উঠতে নাই, দরকার নাই দিস না। তুই আমার বাঘটা আমারে বুঝাইয়া দে, আমি আমার মাছ চিকিৎসা করাইব। কেনেবা বাঘর অংশ বেশিয়া চিকিৎসা করাইতে অত দিন যে রুজি করলাম হকিন বাঘ না খানে এগুন কাটি বান্ধে রাখিলিস নানি। তুই তো জানোস আমার যদি এই অসুবিধা না হইতো তা আমি তোর কাছে আইলাম না অনেক, এই তোর কাছে আইয়া লিল্লা খুঁজলাম না অনেক। আমার বাঘটা আমারে বুঝাইয়া দিলা রে বা। শুনো রে ভাই সাহেব, অত তাল বাহানা করিও না। আমি কইছি সম্পত্তি দিতাম না, আর কোনো কথা নাই, বুঝছো? ছোট ভাই শোনা বাইনু, বাইয়ে বাইয়ে মায়ের দাঙ্গা করিও না সম্পত্তি লইয়া। কিতা ইঙ্গিত দিয়া দিরা ভাই ভাই মাই করতাম না না, আমি কেন বুঝাইতাম সেইরাম না। সাইরাম ওগদা দিলাইলে এখন আমার হসপিটাল থেকে আনতাম পারমো। তোমার বাইয়েরা তো সাইরা না টাকা নাই, সব ব্যাংক ব্যালেন্সের টাকা যা আছে সব তো জব্দ হয়ে গেছে। অতদিন চাকরি করিয়া দিয়ে টেকা খাইলা, ঘুষ মুষ খাইলা। ইমন মুখ সামলাই আমার, আমি ঘুষ খাই না। তুই কিন্তু বাইরে বাইরে দুশ্মনীটা বাড়াইলি। তুই যদি আমার সম্পত্তি আমারে বাইলে বাইলে নাইতে চাস, আমি কিন্তু আইনের আশ্রয় লইম। তুমি কিতা মামলা করবাই না? কিতা তুই তো আমার বাধ্য করে মামলা করা লাগি। তুই যদি বাইলে বাইলে অকলতা দিলাস তো আমি মামলা করতাম না। আচ্ছা, তুমি যেবেলা অত করে কইরা তোমার সম্পত্তি নিতাই তাই ইচ্ছা তোমার সম্পত্তি দিলাই মনে, কিন্তু সকল কাগজপত্র তো আমার কাছে নাই, মরিনোর গেছে। মরিনোর গেছে? ওই এটা নিতে হইলে মরিনোর কাগজপত্র আনতে হইব। তুমি আমার লগে আইও, বুঝছো নি? এখন না, কালকে দিনও যাই মনে। মরিরে তো দিনও পাইতাম না, এবার মরিরে সন্ধ্যা বাদ সারা মিলে না। তুমি আমার লগে আইও, কাগজপত্র আইন না দুই ভাই মিলিয়ে না নি বাদে বাগযোগ করিলি মনে। আচ্ছা তো চল, চলো আইও। তুমি যাইও না, রাইত হয়ে গেছে। ধরো রাইতে গেলে কি তৈল? না, হ্যাঁ যাইও শোনো না। শোনো শোনো, যতক আমার ভাই, বুঝছো নি? ডরাইও না, আইরাম আমি, যাইরাম আরে। তুমি যাইও না, কইলাম যাইরাম আর আইরাম। এর আমার কথা হলো। বুঝলাম না, ছোট ভাই হঠাৎ করে মুড চেঞ্জ করিল এখানে তানা। হে আল্লাহ, তুমি সরসালামত করে ফিরে আনো। আমার মুড আর কথা লাগে। আমরা এই মেইন রাস্তা তুই এই সিফা করলি পাইলাম মনে। আল্লাহ রে বাবা, এটা বুঝো না দিবা, এবার তাড়াতাড়ি যেতে পারবো। কোনাকুনি আইছি, আও এই রাস্তা পায় বেশি মানুষ চলাচল হয় না রে বা। তুমি মানুষ দিকে দাঁড়াতে আমি আসি না নিবা। আমার কিলা কিলা লাগে। এই তোমরা কেনা, এই তোমরা খে এই আমার ভাই কিতা হচ্ছে মানুষ শুনে। এই তোমরা খে এই মন, তুই কিতা মনে করছ? 24 তারিখ কয় 24 তারিখ গেছে বে? এই আমার ভাই কিতা করছে তোমরা লোকে? তুই মনে করছ বাঁচি দিবে? ই কিস্তি তুই ডেট মিস করিয়া, তুই তো আমার চিনছত না। নাম কিতা আমার? কেউরি কামাল। কিতা করছে আমার ভাই? কিতা করছে? এই মন, সামনে আয়, সামনে আয়। এই এই তোমরা কি গুন্ডে? আমার ভাইয়ে কিতা করছে? কিতা করছে আমার ভাইয়ে? এই তোর ভাইয়ে বেইমানি করছে, টাকা পয়সা লইয়া বেইমানি করছে। আমার বাট কিন্তু আমারে দিছে না। এর লাগিন তোর ভাইরে কিতা কোন মেনস্তি? আইস তোর ভাইরে কিতা বা কামাল ভাই, ওর খালাইয়া কিতা করতায়? খাম করতাই নি ভাই অর্ডার দিলাম মাথাত মারিতাম ভাই, আমার আর সহ্য হন না। কিতাবা কামাল ভাই, এখনো দুন দাইতাই নি, খাম লইতাই না নি। এই তোমরা কি গুণ কিতার কাম লইতাই? এই মন ইতা কি গুণ তুই তার চিনস নি? ভাই সাহেব,
এটা আমরা এলাকার উফাইন খুব খারাপ ফুয়াইন এটার লগে আমি একটা বেইমানি করছি বুঝছো বেইমানি করিলি চত এই বেইমানি কিতা চরম বেইমানি করছে এই সাইয়া চাকস কিতা বলে এই কেপুনা না আসলে বাঁচাও রে কেপুনা না আসলে বাঁচাও রে এই বাঁচাও রে এই বাঁচাও রে কেপুনা না আছে এই দৌড়তে হিবাই আর যাওয়া লাগতো না ভাই সাহেব আমরা হিবাই যাওয়া লাগতো না আমরা মোবাইল দিয়ে কি ভাই সাহেব হিবাই থাকেছেন হিবাই যাওয়া লাগতো না মানে মহিলাও বাই দিতে নাইনি ভাই সাহেব মরির বাড়ি যাওয়া লাগতো না কাগজপত্র বাড়িতেও আছে কাগজপত্র বাড়িতেও আছে মানে তে তুই আমার লিয়া মহিলা বাইত খানে যাইতে আসলে আসলে ভাই সাহেব আমি কোনোভাবে তোমার সম্পত্তির বাঘ দিতাম চাইরাম না এর লাগি চাইছি তোমার গুন্ডা দি মারাইতাম আসলাম হ্যাঁ ওই মন তুই তা কিতা হইলে ও যেটা ফুয়াইতে রাস্তা আটকাইছিলা তুই ওতারে দি আমারে মারাইতে আসলে নি ইমন না ভাই সাহেব ইটা নাই সামনের মুরব আনারসর বাগানের খান্দাত বুয়াত আছে তারা কাল্লু ডাকাই বুঝছেন ভাই সাহেব এর লাগে কইরাম হিবা যাওয়া লাগতো না ভাই সাহেব আমি তোমার আর মারতাম চাই না কোনো সমস্যা নাই তুই যখন আমার মারাই দিতে চাই রে চল আমি যাই আয় আয় চল ভাই সাহেব তুমি চাই না ভাই সাহেব আমি আর সম্পত্তিও চাই যে বাইরে আমি মারাইতাম আসলাম ও ভাই আজকে আমার ও গুন্ডা দেওয়ার থেকে বাদ হয়েছে ভাই সাহেব আমি ভুল করছি ভাই সাহেব আমি সম্পত্তি চাই না সকল সম্পত্তি তুমি নেই ভাই সাহেব আমি ভুল করছি হুন্ডে ইমন বাই বড় দন রক্তর বাঁধন যদি হয় পৃথক নারীর কারণ আমি খুব ভালো করেও জানি এই বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগাইছে তোর বউয়ে আমরা দো বাইয়ের মাঝে কত মিল মহব্বত আছিল আমিও তো বাড়িতে এক হই আমার বাই আমার লগে এই ব্যবহার কেনে করে করে না বুঝলাম তোর বউকেও সব কলকাঠি নাড়ছে আমার কোনো দুঃখ নাই তোর উপরে কোনো দুঃখ নাই সম্পত্তি তোরও থাকবো আমি দরকারও যাই মুখি রাস্তার তামু দরকার নাই আমার সম্পত্তি ভাই সাহেব তুমি ই কি থাকো তুমি রাস্তার থাকবাই আর আমি বিল্ডিংও থাকবো একটু হইতে পারে না ভাই সাহেব যে সম্পত্তি বাইয়ে বাইয়ে দুশ্মনী লাগাইছে এই সম্পত্তি আমি চাই না ভাই সাহেব আমি আমার বাই চাই ভাই সাহেব তুমি আমার মাফ করে দাও ভাই সাহেব আমি আমার বাই চাই ভাই সাহেব আমি সম্পত্তি চাই না ভাই সাহেব ভাই সাহেব আমি তোমার চাই ভাই সাহেব আমি মাফ করে দাও কান্দিস না বাবু কান্দিস না আয় আয় বাড়িতে